খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিততে কালকে যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই টপিকগুলো আমি তোমাকে দেখাই দিচ্ছি, এবং তুমি এখনো কোন বিষয়গুলো ধারণা নিয়ে যাবা, প্রশ্ন কালকে কি রকম হতে পারে সেই বিষয়গুলো বলে দিচ্ছি আমি এখানে। তুমি এই বিষয়গুলো যদি এখন পড়ে যাও খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিততে তুমি ভালো করতে পারবে। আরেকটা বিষয়, আমি এর আগে এই বিষয়গুলো দেখাইছি, আরেকবার স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি প্রশ্ন কালকে কেমন আসতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ে। প্রথমে দেখো, বাংলা থেকে আসবে তোমার ধ্বনি পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তনের ভিতরে তুমি কিভাবে পড়বা বা এখন কিভাবে ধারণা নিবা, যেহেতু কালকে তোমার পরীক্ষা। এখন শুধুমাত্র তুমি দেখবা যে তোমার হচ্ছে যে ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয়, বিষমী ভবন, অপিনিহিতি, তারপরে অভিশ্রুতি, তারপরে দ্বিত্ব ব্যঞ্জন যেগুলো আছে এইগুলোর সংজ্ঞা দেখবা। এর পাশাপাশি যেগুলো দেখবা, যেমন তোমার আসতে পারে রিক্সা থেকে রিস্কা, তারপরে তোমার হচ্ছে লাঙল থেকে নাঙল, তারপরে তোমার হচ্ছে সকাল থেকে সকাল, তারপরে হচ্ছে বর্দা থেকে বর্দা। এইগুলো তোমার কোন মানে ধ্বনি পরিবর্তনের নিয়মে সাধিত হয়েছে, মানে কোন ধ্বনি পরিবর্তনের নিয়মে তোমার এগুলো হচ্ছে গঠিত হয়েছে, এইভাবে তোমার প্রশ্ন আসতে পারে ধ্বনি পরিবর্তন থেকে। এরপরে শব্দ গঠন, শব্দ গঠনের প্রক্রিয়াগুলো জানতে চাইতে পারে। যেমন শব্দ গঠনের প্রক্রিয়া আছে তোমার সন্ধি যোগে, সমাস যোগে, উপসর্গ যোগে, প্রত্যয় যোগে, পদাশ্রিত নির্দেশক যোগে যে শব্দ গঠন হইতে পারে সেই শব্দ গঠনের প্রক্রিয়াগুলো তোমার জানতে চাইতে পারে। এর পাশাপাশি তোমার দিয়ে বলতে পারে যে চশমা কোন ভাষার শব্দ, তোমার তখন লিখতে হবে ফার্সি ভাষা। তারপরে তোমার আসতে পারে আলপিন বা আনারস কোন ভাষার শব্দ, তোমার তখন দিতে হবে পর্তুগিজ ভাষা। এইরকম তোমার প্রশ্ন শব্দ থেকে আসতে পারে। এর পাশাপাশি তুমি রূঢ় শব্দ অথবা রূঢ়ি শব্দ আর যোগ রূঢ় শব্দটা একটু দেখে নিবা। এর পাশাপাশি বানানের নিয়ম, তোমাকে 5টা বানানের নিয়ম লিখতে দিতে পারে। এর পাশাপাশি উচ্চারণের নিয়ম, তোমাকে 5টা উচ্চারণের নিয়ম লিখতে দিতে পারে, বা 2টা উচ্চারণের নিয়ম লিখতে দিতে পারে, বা 2টা বানানের নিয়ম লিখতে দিতে পারে। এরপরে প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, একটা তোমার বাক্য দিতে পারে, এখানে তোমাকে যে বাক্যের মধ্যে যে অপপ্রয়োগ গুলো আছে, যে ভুলগুলো আছে সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এরপরে উপসর্গ, অনুসর্গ, উপসর্গ থেকে এর আগের বার প্রশ্ন এসেছে, একটা লাইন দিয়ে তোমাকে উপসর্গ আইডেন্টিফাই করতে বলতেছে, মানে এর আগে প্রশ্ন এসেছিল। তো এখন তোমাকে যেই যেই প্রশ্নটা আসতে পারে যেটা হচ্ছে তোমার যে উপসর্গ এবং অনুসর্গের মধ্যে পার্থক্য কি, অথবা উপসর্গের অর্থবাচকতা আছে অর্থদ্যোতকতা নেই, বিশ্লেষণ করো। অথবা তোমাকে উপসর্গ আইডেন্টিফাই করতে বলবে, এজন্য বাংলা উপসর্গ, ফার্সি উপসর্গ, তৎসম উপসর্গ যেগুলো আছে একটু ধারণা নিবা। এবারে সমাস, একটা শব্দ দিয়ে তোমাকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলবে। তারপরে কারক ও বিভক্তি, এরপরে কারক ও বিভক্তি বলবে যে একটা বাক্য, একটা সেন্টেন্স বা একটা বাক্য দেবে, সেখানে একটা তোমার ওয়ার্ডের নিচে মানে একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলবে এটা কোন কারকে কোন বিভক্তি। তো যুক্ত বর্ণ, যুক্ত বর্ণের মধ্যে কঠিন কঠিন যে যুক্ত বর্ণ আছে এগুলো দেখে যাবা। যেমন আমি তোমাকে যদি দেখাই যে এই বর্ণটা, যদি এই বর্ণটা ধরো, এই বর্ণটা ধরো আসলো, ওকে, এদিক দিয়ে লিখি, ধরো এই বর্ণটা তোমার আসলো, তাহলে এটা কি হবে, হ প্লাস ম। এই ধরনের যে কঠিন কঠিন যুক্ত বর্ণ আছে সেগুলো দেখে যাবা। এরপরে ধরো এই বর্ণ, এটা আসলো, তাহলে তোমার যদি হয়ের নিচে, এটা কি হবে, হ প্লাস মূর্ধন্য, আর হয়ের মাঝে যদি থাকে, যদি এমন থাকে তাহলে হ প্লাস দন্তেন্য। তো এই যে এই ধরনের যুক্ত বর্ণ যেগুলো আছে সেগুলো তুমি একটু দেখে নিবা, এই ধরনের কঠিন কঠিন যে যুক্ত বর্ণগুলো আছে সেগুলো দেখে নিবা। এরপরে সমার্থক শব্দ, এর আগে 2টা সমার্থক শব্দ দিয়েছিল, সমার্থক মানে 2টা শব্দ দিছিল, শব্দ দিয়ে বলছিল এই 2টা শব্দের সমার্থক শব্দ লেখো। এরপরে সমার্থক শব্দ আসতে পারে, একটা পারিভাষিক আসতে পারে, বাগধারা দিতে পারে, বাগধারা তোমার যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবার দিছে, তো বাগধারা দিতে পারে। তারপরে তোমার হচ্ছে বাক্য সংকোচন একটা দিতে পারে। সন্ধি, সন্ধি থেকে তোমার যেভাবে প্রশ্ন আসতে পারে, এটা সন্ধি বিচ্ছেদ দিতে পারে, বা সন্ধি কাকে বলে দিতে পারে, অথবা তোমাকে দিতে পারে নিপাতেন ও সিদ্ধ সন্ধি কি, অথবা তোমার দিতে পারে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য লিখো। ওকে, এরপরে পদ পরিবর্তন থেকে আসতে পারে, এর আগে ছিল সাপেক্ষ সর্বনাম কি, বা একটা তোমার বাক্য দিয়েছিল তুমি এতক্ষণ কি করছো, এখানে কি কোন পদ, এই ধরনের তোমার পদ পরিবর্তন থেকে দিতে পারে। এরপরে জ্যোতি চিহ্নের 5টা তোমার 2টা 3টা নিয়ম লিখে দিতে পারে, বা 5টা নিয়ম লিখতে দিতে পারে। এরপরে একটা অনুচ্ছেদ থাকবে, অনুচ্ছেদ কমন পাওয়ার কিছু নেই, 2-3টা অনুচ্ছেদ দেখে যাবা, অনুচ্ছেদ লেখার নিয়মটা একটু দেখে যাবা। এরপরে তোমার ইংরেজিতে চলে আসি, ইংরেজিতে তোমার কিছু টেক্সট বুক থেকে 1-2টা প্রশ্ন থাকবে। যেমন এর আগে ছিল রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক, তার মানে এর আগে ফোক মিউজিক থেকে প্রশ্ন এসেছিল, যেটা তোমার টেক্সট বুক থেকে ডাইরেক্ট। এবারও তোমার টেক্সট বুক থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এরপর কিছু তোমার ক্রিয়েটিভ রাইটিং ছিল, যেগুলো তোমার হচ্ছে মানে কিছু তোমার মানে মানে প্রশ্ন ছিল যেগুলো তোমার নিজের নলেজ দিয়ে পরীক্ষায় লিখতে হবে। যেমন তোমার ছিল what do you understand by point of view in creative writing, তারপরে তোমার ছিল write down to differences between poetry or prose,
পোয়েট্রি এন্ড পোর্স, তো এইগুলো তোমার ছিল যে হচ্ছে এর আগের বার। এখন তোমাকে এই ধরনের কিছু প্রশ্ন ইংরেজিতে থাকবে, এগুলো তো তোমার কমন পাওয়ার কিছু নেই, এগুলো তুমি ওখানে লিখতে হবে তোমার নলেজ দিয়ে। এরপরে ক্লজ, তোমার ক্লজ আইডেন্টিফাই করতে বলবে একটা সেন্টেন্স দিয়ে, তোমার ক্লজ আইডেন্টিফাই করতে বলবে। এরপরে প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ এর আগে ছিল ড্রিম ইন লাইফ, এবার তোমার টেক্সট বুকের প্যারাগ্রাফ থাকতে পারে একটা, টেক্সট বুকের প্যারাগ্রাফ গুলো একটু ধারণা নিয়ে যাবা। স্পেলিং, একটা স্পেলিং দেবে, এর আগে ছিল ডিজেল, ডিজেল বাংলায় লেখা ছিল, এমন ডিজেল বাংলায় লেখা ছিল। এইবার তোমার একটা ধরো দিল হচ্ছে যে ডায়রিয়া, ডায়রিয়াটা এরকম বাংলায় করে দিল, বাংলায় লিখে দিল, তোমাকে এটা সঠিকভাবে লিখতে হবে। ওকে, স্পেলিং। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, এই ধরনের তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রশ্ন আসবে। এরপর একটা ভয়েস দিবে, একটা ন্যারেশন দিতে পারে, তোমার একটা ভয়েস দিবে, একটা ন্যারেশন দিতে পারে। এরপরে সেন্টেন্স কারেকশন তোমার দিবে, সেন্টেন্স মেকিং একটা থাকবে, এটা বিশেষ করে তোমার ফ্রেজাল ভার্ব দিয়ে, এর আগে একটা যেমন ছিল পুট আপ উইথ, ওকে, এর আগে ছিল কি পুট আপ উইথ, তো এইরকম ফ্রেজাল ভার্ব দিয়ে তোমার সেন্টেন্স মেকিং দেবে। এরপর টেক্সট বুক রিলেটেড কিছু প্রশ্ন তোমার থাকতে পারে, যেমন এর আগে তো বললামই, যেমন রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক যেমন ছিল, এটা টেক্সট বুক রিলেটেড, বিশেষ করে তোমার পোয়েম, পোয়েম যেগুলো আছে, পোয়েমদের তোমার হচ্ছে যে রাইটার যেগুলো আছে ওইগুলোদের যে ব্রিটিশ রাইটার না আমেরিকান রাইটার, এগুলো জানতে চাইতে পারে। এরপর একটা ট্রান্সলেশন দিতে পারে তোমার, এরপর একটা কি বাংলা থেকে ইংরেজিতে একটা ট্রান্সলেশন দেবে। এই বিষয়গুলো তুমি দেখতে থাকো, এখন তোমার কালকে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিততে তুমি ভালো করতে পারবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।